হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে চলেছি এই গরম থেকে একটু স্বস্তি পেতে পাহাড়ের উদ্দেশ্যে। মা বাবাই এসেছিল আমাদের স্টেশনে ছাড়তে। বিয়ের পর সেইভাবে তো দুজনে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই এটাকে হানিমুনি বলা চলে। আমরা চলেছি কার্সিয়াং। মামুনি ওখানে এখন থাকে, তোমরা অনেকেই জানো হয়তো। সিয়া ওখানে একটা স্কুলে পড়ে, তো আমরা যাচ্ছি মামুনির বাড়ি। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস। চাইলে আমরা ব্যান্ডেল থেকে উঠতে পারতাম, কিন্তু আমরা যেহেতু সময় ছিল হাওড়া থেকেই ওঠাটা প্রেফার করলাম, যাতে আরাম করে রয়ে শোয়ে আমরা সেটেল হতে পারি। যথা সময়ে ট্রেন ছেড়ে দিলে দুগ্গা দুগ্গা করে রওনা হয়ে গেলাম। তারপর একটু খিদেও পেয়েছিল, স্ন্যাক্স যদিও ছিল সাথে, তাও ঝালমুড়ির লোভটা ট্রেনে উঠলে সামলানো যায় না, তাই একটা ঝালমুড়ি নিয়েই দুজনে ভাগ করে খেলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। রাতে আর সেরকম দেখানোর কিছু নেই, সকালবেলা ভোরবেলা থেকেই এই সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করতে শুরু করে দিয়েছিলাম এবং ফাইনালি পৌঁছে গেলাম আমরা এনজেপি স্টেশনে। আমরা এবারে এনজেপি থেকে কিন্তু কোনো গাড়ি বুক করিনি। ফার্স্ট আমরা এনজেপি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি করে পৌঁছলাম শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশন থেকে আবারও একটা শাটল গাড়ি ধরে আমরা পৌঁছলাম কার্সিয়াং। মামুনি নিতে এসেছিল, কিন্তু ভিডিওতে একদমই আসতে চাইছিল না। কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে, তাও বলছে না আমাকে নিস না। ওখান থেকে আবার আর একটা গাড়ি করে চলে এলাম ডেস্টিনেশন মামুনির বাড়ি। এটা মামুনির ব্যালকনি ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এরপরে ব্যালকনির পাশ দিয়েই ছাদের সিঁড়ি উঠে যাচ্ছে, আর এটা হলো ছাদ এবং ছাদ থেকে গোটা শহরটা দেখতে পাওয়া যায়। আরও ডিটেলসে তোমাদের অবশ্যই দেখাবো। ওই পাশটায় কাঞ্চনজঙ্ঘা আছে, আজ যদিও দেখা যাচ্ছে না। তোমাদের একটা ছোট্ট করে হোম ট্যুর করিয়ে দিই। মামুনির রান্নাঘর, এছাড়াও এই ঘরটা এখন কিছুদিনের জন্য আমাদের ঘর, আর একটা বাইরের ঘর রয়েছে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সকলে পাশে থেকো।